সকলে মিলে ডাক দেয়া বলে, বিলাল, রে বিলাল, তোমার সাথে নবীর সাথে আলাদা এক সম্পর্ক। তুমি আজান দিলে নবী হুজরা থেকে বের হয়, তুমি ইকামত দিলে নবী নামাজের মুসল্লায় ইমামতির কাতারে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললে, ও বিলাল যাও যাও এই সংবাদটা আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দিয়ে আসো। বিলাল বলে, মুয়াজ্জিনি ছাড়তে পারি কিন্তু এই সংবাদ আল্লাহর নবীর কাছে পৌঁছাইতে পারি না, কি করা যায়? সকলে বলেন, আমরা তো সবাই আকিল বালেগ, এই সংবাদ যদি আল্লাহর নবীর কাছে আমরা নিয়ে যাই, নবী যদি নারাজ হয়ে যায়, নবী যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে আল্লাহর নবী রাগ হয়ে গেলে আমাদের উপরে আমরা কেমন করে নবীর সামনে দাঁড়াইব? তাহলে এই সংবাদটা আমরা আকিল বালেগ যারা আছি আমরা না পৌঁছাইয়া একটা ছোট নাবালেগ বাচ্চা, কারণ বাচ্চাদেরকে নবী বড় মোহাব্বত করেন, এই সংবাদটা বাচ্চাদেরকে দিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। কাকে দিয়ে এই সংবাদটা পৌঁছানো হবে? কে এই সংবাদটা পৌঁছা দিবে? কয় যায়েদকে আল্লাহর নবী ভালোবাসেন, ওই যায়েদের করে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। কয় ওসামাকেও আল্লাহর নবী বড় ভালোবাসেন। কয় কেনই বা ভালোবাসবে না? ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও, আল্লাহর নবী কেন ভালোবাসে জানো নি? নবীর সবচেয়ে কষ্টের দিন ছিল 13টা বছর নবীর বড় কষ্টের জীবন ছিল। এই কষ্টের জীবন নবীর আমার মক্কার 13টা বছর বড় কষ্টে কাটাইলেন। যেই মক্কায় আমার নবীকে সবাই আল আমিন বলে ডাকতো, যেই মক্কায় আমার নবীকে সবাই বুকের ভিতরে জড়ায় রাখতো, যেই মক্কায় আমার নবীর স্থান ছিল সবচেয়ে দামি, যেই মক্কায় আমার নবী বিচারের ফয়সালা দিত, যেই মক্কায় মানুষ ব্যবসার জন্য গেলে আমার নবীর দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া দোয়া নিয়ে বের হইতো, ওই মক্কায় যেদিন আমার নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে ওই মক্কায় নবীর আপন চাচা আবুল হাব নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন, নবীর বিপক্ষে সবাই দাঁড়ায় গেলেন। শুধু তাই না, আমার নবীকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী রাখছেন। নবীর খানা সন্তানদেরকে নিয়া, কলিজার টুকরা সন্তানদেরকে নিয়া পাতা চাবাইয়া চাবাইয়া নবী আমার খাইতেন। নবীর বড় কষ্টের জীবন, ওই মক্কায় নবী বড় কষ্ট করেছেন। মক্কায় আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন নবীর বড় কষ্ট হয়। নবীর এই কষ্ট দেখা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজারও বড় কষ্ট হইতেন। খাদিজা ছিল মক্কার ভিতরে 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, খুব ধনী ব্যক্তি ছিল। যেদিন আমার নবীর সাথে বিবাহ হয়, 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়, সবগুলো আল্লাহর রাহে দান করে দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আলহামদুলিল্লাহ। দাওয়াতুল হক তিলকপুর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 5মতম অধিবেশন ও তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হযরতুল আল্লাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ। আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ, সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করব। একটি জবানও বন্ধ থাকবে না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই আলোচনা করতেছিলেন ইনসাফ নিয়ে, ঠিক কিনা? আমরা ইনসাফ চাই কি চাই না? কথা বলে না। ইনসাফ চাই কি চাই না? ইনসাফ ভিত্তিতে সমাজ গঠন হোক আমরা চাই না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই যে আয়াত, এই আয়াতে কারিমা বড় দামি একটা আয়াত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি 6665টা আয়াত যদি আল্লাহ নাজিল করতেন, শুধু এই একটা আয়াত যদি আল্লাহ নাজিল করত, তাহলে এই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। চিল্লায় এখন আল্লাহু আকবার। শুধু তাই না, আপনারা শুনেছেন বহু কাফের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনা শুনা মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনা মুসলমান হয়েছে,
সে আয়াতে কারিমাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ওয়াজ করলাম, নসিহত করলাম, বয়ান করলাম, যদি বান্দা 3টা আদেশকে যদি গ্রহণ করে নাও আর 3টা নিষেধকে যদি ছেড়ে দাও তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। 3টা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। অনেকে বলতে পারেন হুজুর আপনি এই নওগাঁর ভিতরে তিলেকপুর এলাকা, এই তিলেকপুরে আপনি কেন ইনসাফের বয়ান শোনান? এই ইনসাফের বয়ান তো শোনাবেন ডক্টর ইউনুসকে, এখানে কেন আপনি ইনসাফের কথা বলেন? ও কলেজের যুবক, দিলের কানটা লাগায় দাও, ইনসাফের কথা কেনই বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের জায়গায় প্রত্যেককে দায়িত্বশীল হিসাবে পাঠাইছেন, ঠিক কিনা যারা বলেন? সকলেই সকলের জায়গায় দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের কথা কেন বললেন? এই কথা বুঝাইবার আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই। নবী আমার বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি ওয়া কাতিয়াতুর রিহমান আন ইয়াত্তাখিযুনাল কুরআন মাযামিরা। নবী আমার ডাক দিয়া বলেন ও উম্মতেরা, তোমাদের জন্য জমিনের উপরের অংশ ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ এই 6টা জিনিস জমিনের উপরে না দেখবা। যখন জমিনের উপরে 6টা জিনিস দেখবা তখন জমিনের উপরের অংশের চেয়ে জমিনের নিচের অংশ ভালো। তখন জমিনটা তোমাদের জন্য নিরাপদ থাকবে না, জমিনের শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না, জমিনের সুশাল মানুষের কোনো দাম থাকবে না, জমিনের ব্যবসায়ী মানুষের কোনো দাম থাকবে না, জমিনের যুবকদের কোনো দাম থাকবে না, মুরব্বীদের কোনো দাম থাকবে না, ভালো মেয়েদের কোনো দাম থাকবে না। ওই 6টা জিনিস কি? নবী আমার বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক যখন নেতা হবে, অযোগ্য লোক যখন নেতৃত্ব স্থানে বসবে, অযোগ্য লোক যখন নেতা হবে তখন যোগ্যতাবান ব্যক্তির সমাজে কোনো দাম থাকবে না, ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম নবী আমার বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে যাদের কোনো যোগ্যতা নাই, সমাজের ভিতরে যাদের কোনো দাম নাই, টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী যারা করে তারা হবে নেতা। যখন দেখবা চাঁদাবাজ টেন্ডারবাজ সন্ত্রাস যখন নেতা হবে তখন মনে করবা সমাজের শিক্ষিত লোকের কোনো দাম থাকবে না, সমাজের শিক্ষিত সুশীল মানুষের কোনো দাম থাকবে না। ঠিক 17টা বছর তাকাইয়া দেখলাম যারা যারা আলেমের কোনো দাম নাই, শিক্ষিত মানুষের কোনো দাম নাই, কিন্তু অযোগ্য ওই নর্তকী মমতাজ সংসদে কথা কয়। যখনই দেখলাম মমতাজের মতো অশিক্ষিত, মমতাজের মতো একজন নর্তকী সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া কথা বলতেছে, তখন আর বুঝে বাকি নাই। তখন মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি, জুনায়েদ বাবুল, এরকম দামি দামি উলামায়ে কেরাম তখন জেলখানায় বন্দী, ঠিক কিনা? নাকি ভুল বললাম? এই জন্য নবী আমার বলেন ইমরাতুস সুফাহা, নবী বলেন অযোগ্য লোক নেতা হবে যাদের কোনো যোগ্যতা নাই, তারা হবে নেতা। ওই যে আপনাদের কুড়িগ্রামের ওদিকে সম্ভবত উত্তরবঙ্গে সিদ্দিক চোরায় নাম একজন, কয় চুরি করেছে, চুরি কইরা টাকার পাহাড় বানাইছে। এখন বিভিন্ন সভা সেমিনারে প্রধান অতিথি থাকে, ঠিক কিনা যারা কন? নবী বলেন যখন দেখবা আমার যোগ্য লোক নেতা হবে তখন যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম থাকবে না। 2 নম্বর ওয়া কাসরাতুশ শুরাত, নবী বলেন প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়ায় অপরাধ করা হয়, ঠিক কিনা যারা বলেন? প্রশাসন বেশি হবে, যাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বানানো হয়েছে তাদের ছত্রছায়ায় গুম হয়েছে, ঠিক কিনা যারা বলেন? খুন হয়েছে, ঠিক কিনা যারা বলেন? তাদের ছত্রছায়ায় টেন্ডারবাজি চাঁদাবাজি হয়েছে, ঠিক কিনা যারা বলেন? ওয়া বাই'আল হুকমি, নবী আমার বলেন বিচার বেচা কেনার আমল চলে আসবে, বিচার বেচা কেনার আমল চলে আসবে, টাকার বিনিময়ে বিচার বেচা কিনা হবে, বিচার বেচা কিনা। দেখেন না তাকাইয়া, কয় 17টা বছর আলেম যাদের কোনো দোষ নাই
যারা মানুষের সামনে দাঁড়াই আল্লাহ তাআলার বাণী শুনাইছেন, যারা আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কথা বলে জেলখানায় বন্দী ছিল আর অপরাধ কইরা উন্মুক্ত জায়গায় উন্মুক্ত আকাশের নিচে ঘুরছে, ঠিক কিনা যারা বলেন? বুঝেন না আপনারা কথা? কথা বোঝা যায়? কথা বলে না, বুঝতেছেন কথা? বলে বিচার বেচা কেনার আমল চলে আসবে, ওয়াবাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, কয় মানুষের রক্তের কোনো দাম থাকবে না, মানুষের রক্তের কোন দাম থাকবে না। তাকাইয়া দেখলাম ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানের রক্তের দাম নাই, কিন্তু পাখি মরলে বিচার হয়, কুকুর মরলে বিচার হয়, মানুষ মরলে বিচার হয় না, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, তামাম বিশ্বের দিকে নজর করে তাকাইয়া দেখলাম মুসলমানদের রক্তের কোনো দাম নাই। ফিলিস্তিনি আমার মুসলমান ভাইরা মরে, কোনো প্রতিবাদ নাই। বলে এরকম সুদানে মুসলমানরা মরে, কোনো প্রতিবাদ নাই। আরাকানে মুসলমান মরে, প্রতিবাদ নাই। বলে এরকম আরাকানে মুসলমান মরে, প্রতিবাদ নাই। কিন্তু আমরা তাকাইয়া দেখলাম বিশ্বের মানবাধিকার পরিষদ যারা বড় বড় কথা বলে, বাংলাদেশেও তাদের অফিস খুলেছে, বাংলাদেশেও তাদের অফিস খুলেছে, অথচ গাজার মুসলমানদের পাশে দাঁড়ায় নাই। বলে বলে গাজার মুসলমানের পাশে দাঁড়ায় নাই, বলে ওই সুদানের মুসলমানের কাছে দাঁড়ায় নাই, আরাকান কাশ্মীরের মুসলমানের কাছে দাঁড়ায় নাই। ৯২ ভাগ মুসলমানের দেশে অফিস করার উদ্দেশ্য হলো যে এই দেশে মানুষ কাঁধে কাঁধ মিলাইয়া দলমত নির্বিশেষে বসবাস করে, সেই দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করার জন্য তারা অফিস করেছে, ঠিক কিনা? এখন আসেন, আমি যে বললাম আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলেন ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদের দাম কেমন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে একদল হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, কেন এতগুলো কথা বললাম? আমরা মনে করেছিলাম ৫ই আগস্টের পরে এক সুন্দর মনোরম পরিবেশ পেয়েছি, কিন্তু তাকাইয়া দেখলাম যাকে প্রধান উপদেষ্টা রূপে আমরা বসাইলাম, ওই যাকে দিয়া ভূত ছাড়াইবার জন্য বসাইলাম তাকেই ভূতে ধরেছে, ঠিক কিনা যারা বলেন? আমরা তাকাইয়া দেখলাম এই ডক্টর ইউনূস আসার পরে ৯২ ভাগ মুসলমানের দেশে মানবাধিকার পরিষদ ওই হায়ানার দলের অফিস করেছে বাংলার জমিনে, মুসলমানদের ভিতরে, মুসলমান এই রাষ্ট্রের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। শুধু সেটাই করে ক্ষান্ত হয় নাই, কয় নারী কমিশন নামে, বলে এরকম একটা মানে নারী পরিষদ নামে এরকম একটা প্রতিবেদন ডক্টর ইউনূসের কাছে জমা নিয়েছে, যেখানে লেখা আছে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ১৭ জায়গায় ভুল করেছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তে নয় জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটা করেও ক্ষান্ত হয় নাই। তাকাইয়া দেখলাম ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানদেরকে বৃত্তি যেখান থেকে করা হয় প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়কে বিদ্যালয়তে আমরা আমাদের সন্তানদেরকে গঠন করার জন্য পাঠাই, তাদের বৃত্তিকে মজবুত করার জন্য পাঠাই। এই প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক তারা গানের টিচার দিয়েছে, বাধ্যতামূলক গানের টিচার, কিন্তু সেখানে কোনো গানের চ্যাপ্টার নাই, সঙ্গীতের কোনো চ্যাপ্টার নাই, নাচের কোনো চ্যাপ্টার নাই, তাদের বিনোদনের কোনো চ্যাপ্টার নাই। কিন্তু এই ৯২ ভাগ মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয় একটা চ্যাপ্টার আছে, যাকে আমরা ছোটবেলায় বলেছি ইসলাম শিক্ষা, ইয়ানি ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু এই ধর্মীয় শিক্ষার জন্য কোনো শিক্ষক দেয় নাই, ঠিক কেনা জোরে বলেন? তার মানে এক গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের বাচ্চাদেরকে আল্লাহ থেকে সরাইবার জন্য, রব থেকে জুদা করার জন্য, কিবলা থেকে জুদা করার জন্য, কোরআন থেকে বিমুখ করার জন্য গভীর এক ষড়যন্ত্র কইরা গানের টিচার নামে আমার সন্তানদেরকে নষ্ট করার চক্রান্ত চলতেছে, ঠিক কিনা? মুসলমানের সন্তান হইলে আওয়াজ করবো, ঠিক কিনা? ও কলেজার যুবক, ভালো করে বুঝো, স্পষ্ট ভাষায় আমরাও বলতে চাই ৯২ ভাগ মুসলমানের দেশে আমার সন্তানদেরকে বেঈমান বানাবার চক্রান্ত চলবে। আমার সন্তানদেরকে আল্লাহ 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 আল্লাহর রাসূলের থেকে মুখ ফেরানোর জন্য ষড়যন্ত্র চক্রান্ত চলবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত চলবে। মুসলমান সহ্য করবে না,
স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গানের টিচার অনতবিলম্বে তাদেরকে তাদের বাতিল করে এই রিট খারিজ করে এখানে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর এই জন্য যদি উলামায়ে ইকরাম তোমাদেরকে ডাক দেয়, আমার বাচ্চাদেরকে কোরআন শিখাবার জন্য, আমার বাচ্চাদেরকে আল্লাহ শেখার জন্য, আমার বাচ্চাদেরকে কিবলা শেখানোর জন্য, আমার বাচ্চাকে নবী শেখানোর জন্য যদি উলামায়ে ইকরাম ডাক দেয়, এই বেঈমানদের বিরুদ্ধে যদি ডাক দেয়, গানের টিচার বাতিলের জন্য যদি ডাক দেয়, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কোন কোন যুবক তৈরি আছে দাঁড়াইয়া একটু আমার মালিককে দেখাইয়া দাও। তৈরি আছে তো ইনশাআল্লাহ? নানা ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্রের ভিতরে আক্রান্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। একের পর এক মুসলমানদের অনুভূতির ভিতরে আঘাত আসতেছে, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই আমরা তাকায়া দেখলাম বাউল শিল্পীরা, এর ভিতরে একজন আবুল সরকার বাউল শিল্পী, এ আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা জোরে বলেন। আমার রবকে নিয়ে রবকে গালি দিয়েছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। ও নওগাঁর মুসলমান, ভালো করে বুঝো, এই বাউল শাউল ফাউল বাউলদের জায়গা 92% মুসলমানের দেশে হতে পারে না, ঠিক কিনা যারা বলেন। মিয়া হলুদ মিডিয়া আমাদের পক্ষে কথা বলবে না, সবুজ মিডিয়া আমাদের পক্ষে কথা বলবে না, প্রিন্ট মিডিয়া আমাদের পক্ষে কথা বলবে না, ইলেকট্রিক মিডিয়া আমাদের পক্ষে কথা বলবে না। আমি মিডিয়া হয়ে যাব যাতে ইসলাম বিদ্বেষী কার্যক্রম আমার সামনে হবে। আমি মুসলমানের সন্তান হয়ে, এক রবের গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে, আমি সাংবাদিকতা পেশাকে গ্রহণ করে আমি আমার ফেসবুকে, আমি আমার ওয়ালপেপারে, আমি আমার ইন্টারনেট আর ফেসবুকে আমি আমার জবান দিয়ে প্রতিবাদ করব। কে পারবেন? আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আলকুরআনে আলো লিল্লাহ তাকবীর। কলিজার যুবক ভালো করে বুঝেন, এখানে যারা আসছি আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি। আজ থেকে এই যে আউল ফাউল বাউল এভাবে লিখবেন ফেসবুকে, আউল ফাউল বাউলদের জায়গা 92% মুসলমানের দেশে হবে না। এই 2-1 জন বললে হবে? সবাই বলেন ঠিক কিনা? আউল ফাউল বাউলদের জায়গা 92% মুসলমানের দেশে হবে না, ঠিক কিনা যারা বলেন। আমার রবকে যারা গালি দিয়েছে, আমার রবের ব্যাপারে যারা কুরুচিপূর্ণ কথা বলেছে, কোরআনকে যারা অবমাননা করেছে, তার বিচার শুধু জেলখানায় বন্দী করলেই হবে না। আমাদের হৃদয়ের দাবি হলো 92% মুসলমানের সামনে তার প্রকাশ্যে বিচার হবে। একটাই বিচার, একটাই সিদ্ধান্ত, তাকে কতল করে হত্যা করে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা যারা বলেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফগার হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করে। ইনসাফ প্রতিষ্ঠা করব কেমনে? সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা জাগান এভাবে, এখন কর গুই না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান মুসলমানের বাচ্চা হইলে জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত উঁচু করে এভাবে কেন বললাম? কারণ আমরা নবীর নাম শুনি কিন্তু আমাদের ভিতরে মোহাব্বত নাই, ঠিক কিনা জোরে বলেন। আমরা দুরূদ পড়ি না, ঠিক কিনা জোরে বলেন। অভ্যাস, যতবার নবীর প্রতি নবীর নাম শুনবো দুরূদ পড়বো। কারণ যখন নবীর নাম নেওয়া হয়, যখন কোনো উম্মত নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন, 10টা রহমত বর্ষণ করেন, 10টা মর্তবা বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিল্লায় কেন আল্লাহু আকবার। আমরা এই আয়াতটাকে জেলাফি খাওয়ার আয়াত বানাইছি। এই আয়াতটাকে জেলাফি খাওয়ার আয়াত। যদি ইমাম সাহেব জুমার নামাজের পরে এই আয়াত পড়ে, তাহলে মনে করে আজকে মসজিদে জিলাফি আছে, ঠিক কিনা জোরে বলেন। এই হাকিকত যদি মুসলমানের সন্তান বুঝতো,
তাহলে সারাদিন আমার নবীর প্রতি দুরূদ পড়তো, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। ফেরেশতারাও আমার নবীর উপরে দুরূদ পড়ে, এমনকি স্বয়ং আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, যাকাত দেন না, হজ করেন না, কিন্তু একটা আমল আছে যেটা আল্লাহও করেন, ফেরেশতাও করেন, বান্দাও করে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক কলিজার যুবক, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী। নবী আমাকে ইনসাফ শেখায়, আমাদেরকে ইনসাফ শেখায়। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী মসজিদে নবীর ভিতরে বসা, এমন সময় নবীর কাছে একটা চুরির বিচার আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এক মহিলা চুরি করেছে, বিচার করে দেন। যেই মাত্র চুরির বিচার আসলো, নবী আমার বিচারের রায় শোনাইয়া দেয়। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন, কার আইন? নবী আমার বিচারের রায় শুনাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন। নবী বিচারের রায় শুনাইয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন। যেই মহিলা চুরি করেছে সে সাধারণ কোনো মহিলা নয়, সে হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ হইল আমার নবীর বংশ। নবীর বংশ মহিলার যদি হাত কাটা হয়, আল্লাহর নবীর বংশকে বেইজ্জতি করা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, মহিলার হাত না কেটে একটু বিচারটা শিথিল করা হোক, হাতের পরিবর্তে আঙ্গুল কেটে তার বিচার করা হোক। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই সংবাদটা পৌঁছাবে। কে পৌঁছাবে? সকলেই বলে, আবু বকর, তোমার সাথে আল্লাহর নবীর সাথে বড় সম্পর্ক ভালো, যাও যাও, এই সংবাদটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই, আমার পক্ষে এই সংবাদ নিয়ে যাওয়া সম্ভব না। নবীর সাথে সম্পর্ক ভালো বটে, কিন্তু এই সংবাদ নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। ওমরকে ডাক দিয়ে বলে, আমার এই সংবাদটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও। ওমর ডাক দিয়ে বলে, না না না, আমার পক্ষেও সম্ভব না। নবীর সাথে সম্পর্ক ভালো, কিন্তু আমি এই সংবাদটা নবীর কাছে পৌঁছাইতে পারবো না। আবু বকর, ওমর, উসমান, আলী একে একে সবাই ডিনাই করে। সকলে মিলে ডাক দেয়া বলে, বিলাল, রে বিলাল, তোমার সাথে নবীর সাথে আলাদা এক সম্পর্ক। তুমি আজান দিলে নবী হুজরা থেকে বের হয়, তুমি ইকামত দিলে নবী নামাজের মুসাল্লায় ইমামতির কাতারে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললে। ও বিলাল, যাও যাও, এই সংবাদটা আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দিয়ে আসো। বিলাল বলে, মুয়াজ্জিনি ছাড়তে পারি, কিন্তু এই সংবাদ আল্লাহর নবীর কাছে পৌঁছাইতে পারি না। কি করা যায়? সকলে বলেন, আমরা তো সবাই আকিল বালেগ, এই সংবাদ যদি আল্লাহর নবীর কাছে আমরা নিয়ে যাই, নবী যদি নারাজ হয়ে যায়, নবী যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে আল্লাহর নবী রাগ হয়ে গেলে আমাদের উপরে আমরা কেমন করে নবীর সামনে দাঁড়াইব? তাহলে এই সংবাদটা আমরা আকিল বালেগ যারা আছি, আমরা না পৌঁছাইয়া একটা ছোট নাবালেগ বাচ্চা, কারণ বাচ্চাদেরকে নবী বড় মহাব্বত করেন, এই সংবাদটা বাচ্চাদেরকে দিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। কাকে দিয়ে এই সংবাদটা পৌঁছানো হবে? কে এই সংবাদটা পৌঁছা দিবে? কয় যায়েদকে আল্লাহর নবী বড় ভালোবাসেন। ওই যায়েদের করে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। কয় ওসামাকেও আল্লাহর নবী বড় ভালোবাসেন। কয় কেনই বা ভালোবাসবে না? ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী কেন ভালোবাসে জানো নি? নবীর সবচেয়ে কষ্টের দিন ছিল 13টা বছর নবীর বড় কষ্টের জীবন ছিল। এই কষ্টের জীবন নবীর আমার মক্কার 13টা বছর বড় কষ্টে কাটাইলেন। যেই মক্কায় আমার নবীকে সবাই আল আমিন বলে ডাকতো, যেই মক্কায় আমার নবীকে সবাই বুকের ভিতরে জড়ায় রাখতো, যেই মক্কায় আমার নবীর স্থান ছিল সবচেয়ে দামি, যেই মক্কায় আমার নবী বিচারের ফয়সালা দিত, যেই মক্কায় মানুষ ব্যবসার জন্য গেলে আমার নবীর দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া দোয়া নিয়ে বের হইতো, ওই মক্কায় যেদিন আমার নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
ওই দিন থেকে ওই মক্কায় নবীর আপন চাচা আবুল হাব নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন, নবীর বিপক্ষে সবাই দাঁড়ায় গেলেন। শুধু তাই না, আমার নবীকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী রাখছেন। নবীর খানা নাই, সন্তানদেরকে নিয়া, কলিজার টুকরা সন্তানদেরকে নিয়া পাতা চাবাইয়া চাবাইয়া নবী আমার খাইতেন। নবীর বড় কষ্টের জীবন। ওই মক্কায় নবী বড় কষ্ট করেছেন। মক্কায় আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন নবীর বড় কষ্ট হয়। নবীর এই কষ্ট দেখা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজারও বড় কষ্ট হইতেন। খাদিজা ছিল মক্কার ভিতরে 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, খুব ধনী ব্যক্তি ছিল। যেদিন আমার নবীর সাথে বিবাহ হয়, 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়, সবগুলো আল্লাহর রাহে দান করে দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন দ্বীনের দাওয়াত দিয়ে ঘুরে আসতেন, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যেই মাত্র ডাক দিতেন, খাদিজা দরজা খোলো, আম্মা জান দরজাটা খুলিয়া দিতেন। খাদিজা দরজা খুলিয়া বলতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি খাদিজা হাজির। নবী আমার ডাক দিয়া বলতো, ও খাদিজা তুমি কি ঘুমাও নাই? তুমি কেন রাত্রবেলা জাগিয়া রইলা? খাদিজা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি দ্বীনের দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে 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 দ্বীনের দাওয়াত পৌঁছান। ক্লান্ত শরীর নিয়ে যখন রাতের বেলা ঘরে পৌঁছান, আমি যদি বিছনায় ঘুমাইয়া যাই, আপনি যদি আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া খাদিজা 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 বলে ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, কেমন করে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইব? ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ডাক দিয়া কয়, খাদিজা তোমার তো চলতে বড় কষ্ট হয়, তোমার সম্পদ সব আল্লাহর রাহে বিলীন করে দিলা। ও খাদিজা, এই যে 4টা গোলাম আছে, এই 4 গোলাম থেকে তোমার যেটা পছন্দ আমি তোমাকে সেইটা হাদিয়া দিয়ে দিব, তুমি নিয়ে যাও, কোনো বাধা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা গোলামের দিকে তাকাইয়া দেখে একটা গোলাম মাথাটা নিচের দিকে দিয়ে তাকায়া রয়েছেন। আম্মা জান ডাক দিয়া বলে, ভাই এই গোলামটা আমার পছন্দ হয়েছে, এই গোলামটা তুমি আমাকে দিয়া দাও। গোলামটাকে যখন দিয়া দেয়, আম্মা জান গোলামটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার ভাই আমাকে এই গোলামটা হাদিয়া দিয়েছে, আমি মনে করি আমার চেয়ে বেশি প্রয়োজন আপনার দ্বীনের কাজে বড় উপকারী হবে, এই গোলামটা আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবী আমার গোলামের দিকে তাকাইয়া দেখে নম্র ভদ্র, ডাক দিয়া কয়, নাম কি? বলে যায়েদ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ যাও যাও তোমাকে আজাদ করে দিলাম। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। যায়েদ আমার নবীর চেহারার দিকে তাকাইয়া বলে, গোলাম আজাদ করে দেয়, সে তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই বলি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর সন্ধান খুঁজতে শুরু করে, যে গোলাম আজাদ করে দেয় সে সাধারণ কোনো মানুষ নয়। যায়েদ এই নিয়াতে আমার নবীর দরবারে থাইকা গেলেন। কিছুদিন পরে যায়েদের পরিবার যায়েদকে নেওয়ার জন্য উট বকরি নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। আমার সন্তান যায়েদকে দিয়া দাও, আজাদ করে দিয়াও নিয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উট দেওয়ার দরকার নাই, বকরিরও দরকার নাই, আমি তো বহু আগেই যায়েদকে আজাদ করে দিয়েছি, নিয়ে যাও, কোনো বাধা নাই। যায়েদের হাতটা দইরা কয়, চলো চলো বাবা, চলো 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 বাড়িতে যাই। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। ও বাবা, আমি যেই ঘরে আছি এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, এই ঘরে জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে হাজির হয়। এরে বাবা, তুমি আমার বাবা হইতে পারো, আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। এই ঘর ছাইরা আমি কোথাও যাব না, কারণ এই ঘরে জিবরাইল আমিন কোরআন নিয়ে নাজিল হয়। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। নবী আমার এই কথা শুই না অবাক হইয়া আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে নিয়ে যায়। ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, যায়েদ কে আর গোলাম বইলা ডাক দিবা না, গোলাম বইলা ডাক দিবা না। যায়েদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, যায়েদ হইল আমার সন্তান। ও যুবক, ভালো করে বুঝো, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী আর আসবেন না।
আবু বকর আসবে না, আবু বকর এসে বলবে না তুই আমার মহাব্বতের, ওমর এসে বলবে না তুই আমার পরিবারের, উসমান এসে বলবে না তুই আমার ভালোবাসার, আলী এসে বলবে না তুই আমার মহাব্বতের, তুই আমার হাসান হুসাইনের মতো একজন। আল্লাহর নবী আর কারো মাথায় হাত দিয়া বলবে না তুই আমার ভালোবাসা, তুই আমার সন্তান। কিন্তু যুগে যুগে কিছু ওয়ারিস নবী যারা আল্লাহ তাআলার ওই লোহে মাহফুজ, যে লোহে মাহফুজের ইলম আল্লাহ তাআলা 23 বছরে আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই লোহে মাহফুজের ইলমগুলো যুগে যুগে কিছু ওয়ারিস নবীর কলজায় থাকবে। এমন ওয়ারিস নবী যদি কারো মাথার উপরে হাত দিয়া বইলা বলায় তুই আমার পরিবারের, তুই আমার মহাব্বতের, তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম কইরা বইলা যায় এই মহাব্বত আর এই ভালোবাসাটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হইতে পারে। এই জন্য কলিজার যুবক উলামায়ে কিরামদেরকে গালি দিবা না, উলামায়ে কিরামের বিরুদ্ধাচরণ করবা না, উলামায়ে কিরামের কাছ থেকে দোয়া নিবা। কারণ উলামায়ে কিরামের কাছ থেকে দোয়া নিলে উলামায়ে কিরাম যদি তোমার দিকে তাকাইয়া দোয়া কইরা ফেলায়, এমন এমন ওয়ারিসে নবী আছে যাদের ভিতরে ইলম আছে, আল্লাহর মাহবুব বান্দা, তারা যদি তোমাকে নিয়ে হাত উঠাইয়া দোয়া কইরা ফেলায়, আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতেও আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা আল্লাহ তাআলা জান্নাতি খাতায় নাম উঠাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। মুকদ্দার पर नजर शिकवा न हो उम्मीद उम्मीदी, ज़ावले इल्म हो इरफा से निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कहे আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা কখনো কখনো বান্দার তাকদীর পাল্টায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিবা তো ইনশাআল্লাহ। জোরে বলো ঠিক পারবা তো ইনশাআল্লাহ। এরকমই একজন ওয়ারিস নবী খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ আমার আপনার মাঝে আসবেন, আজকে দোয়া করবেন। ও কলেজের যুবক, আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিবা, হয়তোবা এই দোয়াটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও মক্কাবাসী, যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না, গোলাম বইলা গালি দিবা না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আমি হইলাম যায়েদের সন্তান, যায়েদের পিতা যায়েদ হইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। ওই করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যায়েদের ঔরসে একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। ওসামাকে আল্লাহর নবী বড় ভালোবাসেন, ওসামাও আল্লাহর নবীকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওসামা যাও যাও এই সংবাদটা নিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দাও। আল্লাহর নবীকে বলবা। সাহাবায়ে কেরাম বলেছে হাত না কেটে একটু আঙ্গুল কেটে বিচার শিথিল করার জন্য বলেছে। নবী আমার মসজিদে নববীর ভিতরে শোয়া, ডান কাতে নবী আমার চাটার উপরে শোয়ে রয়েছে। এমন সময় ওসামা আমার নবীর চতুর্পাশ দিয়ে ঘুরে আর বলে, হুব্বুকে ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় ভালোবাসি। নবীর সর মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকে ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে ভালোবাসি। নবীর হস্ত মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকে ইয়া জাদ্দি, ও গো দাদা আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। নবী আমার যায়েদের হাত, ওসামার হাতটা দইরা টান দিয়া নবী আমার বুকের ভিতরে শোয়া দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে। নবী আমার ডাক দিয়ে কই, ওসামা আমিও তোমাকে মহব্বত করি, আমিও তোমাকে ভালোবাসি, তবে কি বলবা সেইটা বলো। বলে, দাদা সাহাবায়ে কেরাম সংবাদ পৌঁছেছে আপনার কাছে। কয় কি সংবাদ? কয় যেই মহিলার বিচার আপনার কাছে আসছে ওটা হলো কুরাইশ বংশের মহিলা। এই মহিলার হাত না কাইটা সাহাবায়ে কেরাম বলেছে বিচারটা একটু শিথিল করতে, হাত না কাইটা আঙ্গুল কাইটা একটু বিচার করার জন্য বলেছে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। যেই মাত্র এই কথা আল্লাহর নবীর কাছে বলেছে, নবী আমার রাগান্বিত হইয়া একটা ধাক্কা মাইরা নবী আমার সোজা দাঁড়ায় গেলেন।
যেই ওসামাকে ভালোবাসা বুকের ভিতরে টাইনা নিয়েছে, নবী আমার রাগ হইয়া ওই ওসামাকে বুকের উপর থেকে ফেলাইয়া নবী আমার মেহরাবের উপরে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে জালেম মনে করেছো, জালেম মনে করেছো? ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই জায়গায়, এই কুরাইশ বংশের এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ফাতেমার হাত কেইটাও আমি বিচার করে নিতাম। আর এটাকেই বলা হয় ইনসাফ। আল্লাহ তাআলা সেই ইনসাফের কথাই বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ কয়, এক নাম্বার ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। আল্লাহ তাআলা সেই ইনসাফের কথা বলেছেন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইহসান, সৎ আচরণ করো। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের মাঝে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করে, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। ভালো ব্যবহারটা কি? তিরমিজি শরীফের হাদিসের হাসিয়ার ভিতরে লেখে, কিতাবের হাসিয়ার ভিতরে লেখে, ভালো ব্যবহার, এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? এই ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। আর এখন তো আমাদের ভিতরে একজন আরেকজনের চোখের কাঁটা, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু তাই না, এই নোংরা রাজনীতি নিয়ে একে অপরের জানের দুশ্মন হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? না না, মুসলমানের দুশ্মন তো হতে পারে না, কিন্তু বড় আফসোস হয়, মুসলমানের সন্তান হিন্দুর বাচ্চাকে কয় হিন্দু মুসলিম ভাই ভাই, আর মুসলমানকে সাইড করে দেয়। আছে কি নাই? কথা বলে না। তাহলে দুই নাম্বার কি বলেন? ওয়াল ইহসান, একে অপরের সাথে ভালো ব্যবহার করব, সৎ আচরণ করব, একে অপরের সাথে কি সৎ আচরণ করব। কিন্তু বড় আফসোস হইলাম, আপন দুই ভাই একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করি না, ঠিক কিনা জোরে বলেন? এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, দুনিয়ার সামান্য সম্পদের জন্য বাবা সন্তানের দুশ্মন হয়ে যায়, সন্তান বাবার দুশ্মন হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইহসান, এক মুসলমান অপর মুসলমানের সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। ও কলেজার যুবক, কেমন ভালো ব্যবহার করবা? একটা ঘটনা শুনে বুঝবেন, একটু দিলের কানটা লাগায় দেই। নওজোয়ান এক যুবক, যিনি ইসলাম গ্রহণ করেছে কিন্তু আল্লাহর নবীর মুলাকাত পায় নাই। দিলের ভিতরে তামান্না, আমি নবী পাই নাই, কিন্তু নবীর রওজা জিয়ারত করব, নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিব, নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি সাইরা কান্না করব। এমন ইচ্ছা কার কার আছে? আল্লাহু আকবার। নবীর রওজার সামনে দাঁড়াইবার ইচ্ছা কার কার আছে? আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত উঠাই দিয়েছে, আল্লাহ হাতটা জাগায় দিয়েছে, আল্লাহ কাউকেই মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহ এই হাত দিয়া বাইতুল্লাহ ধরার তৌফিক দাও। আল্লাহ এই জবান দিয়া তোমার বন্ধুর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দাও। আমিন। নওজোয়ান যুবক দিলের ভিতরে তামান্না, আমি আল্লাহর নবীর রওজা জিয়ারত করব, নবীর রওজার সামনে দাঁড়াইব। এই তামান্না নিয়া 400-500 কিলোমিটার দূর থেকে উটের পরে সওয়ার হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মরুভূমির পথ সফর করতেছে, বড় কষ্টের সফর। সফর করতে 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 আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে
পথের ভিতরে বিশ্রামের জন্য যখন উটের পিঠ থেকে নামলেন, আল্লাহর বান্দা গাছের সাথে হেলান দিয়ে যখন ঘুমায় গেল, ঘুম থেকে জায়গা থেকে তার বাহন উট আর নাই। বড় হতাশা হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। আমার বাহন নাই, আমি তো মদিনায় যেতে পারবো না, আবার আমি আমার বাড়িতেও যেতে পারবো না। বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহর বান্দা চিন্তা করতেছে আর তার বাহন খুঁজতেছে। খুঁজতে খুঁজতে তাকায়া দেখে তার বাহনটা জমিনের ভিতরে পড়ে রয়েছে, রক্তমাখা অবস্থায় মরা পড়ে রয়েছে। পাশে একজন মুরব্বী দাঁড়ানো। যুবক ডাক দিয়ে বলে, চাচা, আমার এই বাহনটাকে কে মেরেছে আপনাকে দেখেছেন? মুরব্বী ডাক দিয়া বলে, ভাতিজা, আমি তোমার বাহনটাকে মেরেছি। আমার ক্ষেত, আমার ফসলি জমিন নষ্ট করতেছিল, এই জন্য আমি পাথর মাইরা তাকে তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করেছি। কপালে লাইগা কপাল ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা গিয়েছে, আমার কোনো দোষ নাই। যুবক তো বড় টেনশন, রাগ হইয়া মুরব্বীকে একটা চোর মাইরা দিলেন। মুরব্বী জাগার পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর বান্দার হায়াত শেষ, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। যুবকটা এখন অনুতপ্ত হয়েছে, আয় হায়, আমি করলাম কি? আমার উটের পরিবর্তে উট দিয়ে দিলেই তো হইতো। আমি তাকে হত্যা করে দিলাম, আমি তাকে কতল করে দিলাম। আল্লাহর বান্দা এখন টেনশন করতেছেন, মুরব্বির লাশের কাছে দাঁড়াইয়া রইলেন। বিকাল বেলা মুরব্বির সন্তানরা যখন মুরব্বিকে তালাশ করার জন্য হাজির, মুরব্বিকে কোথাও পাই না। খুঁজতে খুঁজতে যখন ক্ষেতের ভিতরে আসলো, তাকায় দেখে বাবার লাশ জমিনে পড়ে রয়েছে। পাশে একজন যুবক দাঁড়ানো, ওই পাট একটু দূরে একটা উট মরা পড়ে রয়েছে। ডাক দিয়া বলে, যুবক, আমার বাবাকে কে মেরেছে তুমি কি জানো? যুবক ডাক দিয়া বলে, ও ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান। মুসলমান কোন সময় আইন হাতে তুলে নিতে পারে না। ভাই রে, আমি অপরাধ করে ফেলছি রাগের বশবর্তী হইয়া। চলো চলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে চলো। আমি তোমার বাবাকে হত্যা করেছি, আমার বিচারটা আমিরুল মুমিনিন করে দিবে, তোমরা আইন হাতে তুলে নিও না। যুবকরে নিয়ে আমিরুল মুমিনের দরবারে হাজির। ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমার বাবার হত্যার বিচার চাই। আমিরুল মুমিনিন বিচারের রায় ঘোষণা করে দিলেন। কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। যখন রায় ঘোষণা হয়ে গেল, আগামী অমুক তারিখে তার বিচার কার্যক্রম হবে। যেই দিনকার বিচার কার্যক্রম হবে, তার আগের দিন যুবককে ডাক দেওয়া কয়, যুবক, তোমার মনের কোনো তামান্না আসেনি, দিলের কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি, বলো বলো, দিলের আশা আকাঙ্ক্ষা পূরণ করা হবে। যুবক ডাক দেওয়া কয়, ও জাল্লাদ, আমার মনের ভিতরে একটা তামান্না আছে, কিন্তু এই তামান্নার কথা আমি তোমার কাছে বলতে পারবো না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে ছাড়া আর কাউকে বলবো না। চলো চলো, আমাকে আমিরুল মুমিনের দরবারে নিয়ে চলো। আমিরুল মুমিন ডাক দেয়া কয়, এ যুবক, আগামী কালকেই তোমাকে কতল করা হবে, হত্যার পরিবর্তে হত্যা করা হবে। ও যুবক, বলো বলো, তোমার দিলের তামান্না কি? ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান, আমি আমার বাড়ি থেকে দূর বহুদূর ব্যবসার জন্য যাইতাম। ওইখানে এক ইহুদি, আমি তার কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছিলাম। ইহুদি, আমি মুসলমান, এই জন্য আমাকে বিশ্বাস করে টাকা কর্জ দিয়েছে, জানে মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না, তাই তো আমাকে বিশ্বাস করে দিয়েছে। কিন্তু ইহুদির বাড়িও কেউ চিনে না, ইহুদি আমার বাড়ি চিনে না। ও আমিরুল মুমিনিন, আমাকে যদি একটু সময় দিতেন, আমি ইহুদির টাকাটা পরিশোধ করে আসতাম। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, যুবক, তোমাকে সময় দেব এমন সময় নাই, তোমার সাথে সৈন্য পাঠাবো তাও সুযোগ নাই। মুসলমানরা দলে দলে জিহাদের ময়দানে বিভক্ত, আবার দুই একজন তোমার সাথে দিলেও তাদেরকেও যদি তুমি মেরে ভেগে যাও, তাই জন্য তোমার সাথে কাউকে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, তোমার জায়গায় যদি তুমি তোমার বাবা বা ভাই বা আত্মীয় স্বজন কাউকে যদি জিম্মাদার রেখা যাও, তাহলে আমি তোমাকে কিছু সময়ের জন্য সময় দিতে পারি। যুবকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার জিম্মাদার হয়ে যাইতো। আজকে যদি আমার ভাই থাকতো, আমার ভাই আমার জিম্মাদার হয়ে যাইতো। আমার মা থাকলে আমার জিম্মাদার হয়ে যাইতো। আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। ও আমিরুল মুমিনিন, আপনি আপনার বিচার কার্যক্রম করেন। এমন সময় দুইটা হাত উঁচা করে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম।
সালাম। কে হাত জাগাইছেন? কয় নবীর একজন আশিক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, হযরত আবু যর গিফারি खादिमे खैरुल बशर, मुस्तफा की खिदमतों से जिंदगी भर ना बनाया अपना घर। कहे আবু যর হাত উঠাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ডাক দিয়া বলে, আবু যর চিনো না জানো না তার জিম্মাদার হয়ে গেল। আবু যর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন চিনার দরকার নাই। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমার ভিতরে তার সাথে রক্তের কোনো বন্ধন নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু কোরআন হাদিসের বন্ধনে আবদ্ধ করে গিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, মুসলমান মুসলমানের ভাই ও আমিরুল মুমিনিন। এই জন্য আমি আমার মুসলমান ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, আবু যর আমি তোমার জিম্মাদারিতে তাকে ছেড়ে দিলাম, তবে হ্যাঁ তোমাকে জেলখানায় বন্দী করার দরকার নাই, আমি তোমাকেও ছেড়ে দিলাম, তবে আগামী মাসের প্রথম শুক্রবার এই যুবকের বিচার করা হবে। যুবক যদি তার আগে চলে আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে তা এই যুবকের জায়গায় তোমার বিচার করা হবে। যুবককে বিদায় দিয়ে দিলেন। যুবক তার বাড়িতে চইলা গেলেন। যুবক ইহুদের বাড়িতে যাই ইহুদের টাকা পরিশোধ করে দিলেন। ইহুদের টাকা পরিশোধ কইরা ঘরে আইসা ডাক দিয়ে কয়, মা রে মা, জীবনে বহু লোক খানা খাওয়া দিয়েছ রে মা, এরে মা জীবনে যতবার বিদায় নিয়েছে আবার তোমার সাথে এই মোলাকাত করেছি, এরে মা জীবনে বহু লোকমা খানা খাওয়া দিয়েছ, আজকে শেষবারের মতো একটা লোকমা খানা খাওয়া দাও, এরে মা দাও দাও একবার আমাকে খানা খাওয়া দাও। আমি বহুবার সফর করেছি, ব্যবসার জন্য বের হয়েছি, আবার আইসা তোমার সন্তান তোমার সামনে হাজিরা দিয়েছে, আজকে শেষবারের মতো বিদায় নেই, আর জিন্দেগিতে তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইবে না। বাবাকে ডাক দিয়া কয়, বাবা রে বাবা দাও দাও বাবা তোমার বুকটা একটু পাইটা দাও, রে বাবা জীবনে কত তোমার বুকে মাথা রেখা ঘুমাইলাম, বাবা দাও দাও একটু তোমার বুকটা পাইটা দাও, রে বাবা আমি তোমার বুকে একটু মাথা রেখা ঘুমাইতে চাই, একটু দাও বাবা বুকটা পাইটা দাও। আমি জীবনে যতবার বিদায় নিয়েছি আবার তোমার সন্তান তোমার কাছে হাজির হয়ে গেছে। যুবক সন্তান বিদায় নিয়া গোরাকে সুন্দর করে সাজাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে জুমার আজান হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, আল্লাহ যাও যাও, এখন পর্যন্ত যুবকের কোনো খবর নাই। যুবক বিদায় নিয়ে চলে গেলেন। জাল্লাদকে আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, জাল্লাদ যাও যাও, ওই যুবকের ভাই আবু যরকে খবর দাও, এখনো যুবকের কোনো খবর নাই। যুবক যদি জুমার আগে না আসে তাহলে আবু যরকে যুবকের জায়গায় কতল করা হবে, ছুরিতে চড়ানো হবে। যাও যাও ডাক দাও, আবু যরকে ডাক দাও, যে বলবা ও আবু যর জীবনের শেষ গোসল কইরা মসজিদে নববীতে হাজির হয়ে যাও শেষ জুমার নামাজ আদায় করার জন্য। জাল্লাদ আবু যরকে খবর দেয়, জুমার নামাজ শেষ, এখনো পর্যন্ত যুবকের কোনো খবর নাই। আবু যরকে শুরুতে উঠানো হয়। জাল্লাদ এক পা সামনে আগায়, আবার পিছনের দিকে যায়। মদিনার সব মানুষগুলো কাঁদে, কিন্তু আবু যর একা হাসে। সকলের চোখ দিয়ে অশ্রু ঝরে। ডাক দিয়া বলে, তোমরা কেন কাঁদো? কয়, আবু যর কেনই বা কাঁদবো না, ও আবু যর আমরা কেনই বা কাঁদবো না, তুমি হইলে আল্লাহর নবীর সাহাবী। কেমন সাহাবী জানোনি? ও কলিজার যুবক একটু দিনের কানটা লাগায়া দাও। আবু যর এমন একজন সাহাবী, যেই সাহাবী আসমানের জমিনের যত ফেরেশতা আসে সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ও জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ওই যে চাদর মুড় দিয়ে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী ডাক দিয়া কয়, জিবরাইল কেমনে চিনলা আমার সাহাবী আবু যর? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আবু যরকে চিনি। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? এই মোবাইলগুলো টফ রাখো। সব তো মোবাইলে ঢুকাইলে তাহলে কেমনে কি? কিছু কলবে ঢুকাই, কি বলেন? কিছু কলবে ঢুকাই, কি বলেন? এই মোবাইলের ভিতরে গান আছে, সিনেমা আছে, নাটক আছে, এবারে গান বাজনা আছে, নর্তকীদের নাচ আছে, এর ভিতরে আবার হুজুর ওয়াজ ঢুকাইলে এটা শোভা পায়? তার চেয়ে কলবে ঢুকাই দেখি দিল পরিবর্তন হয় কিনা, কি বলেন? ইনশাআল্লাহ। মোবাইল চাইলেন ইনশাআল্লাহ। এই মোবাইল যারা আছো, মোবাইল চাইলেন, এই মোবাইলেই ধ্বংস করলো আমার দেশ, ঠিক কিনা যারা বলেন? কথা বলে না, ঠিক কিনা? আর মোবাইলে যারা মিস কলে পাগল হয়েছে তাদের তো জীবন পড়া, ঠিক কিনা? এক মিস কলের গল্প শোনাবো? এই যুবক, মিস কলের গল্প শোনাইবো? হ্যাঁ, আমি যখন ফারেক হইলাম, পড়াশোনা মাত্র শেষ করলাম, আমি বিবাহ করি নাই, তো আমি মসজিদের চাকরি নিলাম, মসজিদে ইমামতি। আমার 4000 টাকা বেতন। এই 4000 টাকায় আমি খাদেম, আমি মুয়াজ্জিন, আমি ইমাম, আমি খতিব। সুবহানাল্লাহ কইতেন না? বেতন কত? সময়টা 2015-16। আমি 4000 টাকা আমার বেতন। তা আমার সাথে একটা ছেলে মসজিদের রুমে থাকতো, একা একা থাকতে ভয় লাগতো। ছেলেটা থাকতো আমার সাথে, দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। আমরা দুইজন প্রায় সেম বসেরই। একদিন হঠাৎ করে যুবকের খুঁজে পাই না। তার বাবাকে জিজ্ঞেস করলাম, কাকা কোথায় ও? দেখি মুখটা খুব মলিন, ভার, কিছু বলে না। কয় হুজুর কপাল পুড়ে গেছে। তো কিছুদিন পর দেখা, কই কেউ ভাই তোমার তো কোনো খবর নাই, কোথায় গেলা হারায়, কোনো খবর টবর নাই। কয় ভাই কপাল পুড়ছে। আমি কই কেমন? কয় মিস কলে পাগল হইয়া প্রেম করছিলাম, আমি এতবার বললাম একটু দেখা করি, কয় না দেখা করা যাবে না। আমি বললাম একটু দেখা করি, কয় না আমি কালো। আমি বলছি কালোই আমার কাছে ভালো। বারবার পিড়ির পরে কয় দেখা করতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? কয় আগে কাজী অফিসে বিবাহ হবে, তারপর আমি দেখা করব। যুবক, মিস কলের ফাটি ভালো করে শুনো, আগে কাজী অফিসে বিবাহ হবে, এরপরে দেখা করব। ঠিক আছে, ডাইরেক্ট কাজী অফিসে গেলাম, বিবাহ হইল। মাশাআল্লাহ, দেখলাম তো মাশাআল্লাহ। যখন চেহারা দেখি তো কালো, তো কালো, মাশাআল্লাহ, ফাতিলের নিচের চেয়েও কালো, বুঝলেন? এরপরে বস মাশাআল্লাহ আমার হইল 21, তার হইল 29। এই জন্য মিস কলে পাগল হওয়া যাবে না। এখন অনেকে বলতে পারে হুজুর এখন তো আর মিস কলের যুগ নাই, এখন তো ডাইরেক্ট দেখা তারপর ফোন করি। কি বলেন যুবক, কি বলো? তুমি মনে করছো তুমি একজনের সাথে দেখা কথা বলছো, সে তো তোমার তুমি মনে করছো মেসেঞ্জারে দেখতেছো, সে তো হোয়াটসঅ্যাপ, ইমো, এরপর টুইটার ইত্যাদি যেগুলো আছে, সেখানে তো আরো 10 জন তার আছে, ঠিক কেন যারা বলেন? এই জন্য মিস কলে পাগল হওয়া যাবে না। আল্লাহর কাছে যাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তোর ঘরে একজন রাবিয়া বসরি পাঠায় দিবে, ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ, চাবা কার কাছে? এখন চাইতেও আছে, আবার পার্কেও দৌড়াইতেছো, তাও তো হবে না, কি বলেন? এই জন্য এখন থেকে চাও, দুনিয়ার যত বন্ডামি আর নষ্টামি ছেড়ে দাও, দেখবা আল্লাহ তাআলা তোমার ঘরে একজন রমণী পাঠায় দিবে। নবী বলে হুয়া নারুকা হুয়া জান্নাতুকা। তোমার স্ত্রী যদি ভালো হয় তোমার ঘরটা জান্নাত, তোমার স্ত্রী যদি খারাপ হয় তোমার ঘরটা জাহান্নাম, ঠিক কিনা যারা বলেন? যারা বিবাহ করছে জিজ্ঞাসা করেন, যদি বউ খারাপ হয় তাকে ওর মতো দুঃখী আর কেউ নাই, ঠিক কিনা যারা বলেন? আর যদি বউ ভালো হয় ওর মতো সুখী আর কেউ নাই। এই জন্য চেয়ে নিবেন কার কাছ থেকে? হ্যাঁ জোরে বলেন, চেয়ে নিবেন কার কাছ থেকে? আরো জোরে বলেন। এখন তো আবার বিবাহ কইরা কয় হুজুর ব্যবসা ভালো, বিবাহ কইরা একটা পেজ খুইলা আর ইউটিউবে একটা চ্যানেল খুইলা এখন কাপল ব্লগ, কি কয়? যুবক কি বলো?
বউ দিয়ে ব্যবসা করে। আমি বলি যারা এই বউ দিয়ে ব্যবসা করে ফেসবুক আর ইন্টারনেটে ইউটিউবে, যারা বউর চেহারা দেখাইয়া 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 ব্যবসা করে খায়, ওদের থেকে যারা পতিতালয় থাকে তারা ভালো, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তোরে পুরুষ বানাইছে কেন? তোর বউ দিয়ে ব্যবসা করে খাইতে হবে। তোমার স্ত্রীকে আল্লাহ তোমার অধীনে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা ধরে বলেন? তার খোরপোশ, তার দেখাশোনার দায়িত্ব তোমার উপরে, ঠিক কিনা ধরে বলেন? তার চেহারা দেখাইয়া খাওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, ঠিক কিনা ধরে বলেন? এখন শুনি যারা বিবাহ করেছেন, ভালো করে শুনেন। অনেকে বলো হুজুর করে শান্তি নাই, শান্তি নেই। শান্তি কেমনে থাকবে? রাত্রবেলা মোবাইল একটা নিয়া স্ত্রী মাশাল্লাহ খাটের ওইখানায়, স্বামী মাশাল্লাহ খাটের ওইখানায়, দুইজনে ফেসবুক নিয়ে বইসা থাকছেন। এভাবে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকলেও শান্তি আসবে না, ঠিক কিনা যারা বলেন? শান্তি আসতে হলে আল্লাহর নবীর সুন্নতকে করে বাস্তবায়ন করো, দেখবা শান্তি আসবে, ঠিক কিনা যারা বলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে টাকা ছিল না, ধন দৌলত ছিল না, বস্ত্র ছিল না, খাবার ছিল না, কিন্তু শান্তির অভাব ছিল না, ঠিক কিনা? এই আওয়াজ করে বলো, ঠিক কিনা? শান্তি চান, ঘরে শান্তি চান এমন কে কে আছেন? আল্লাহু আকবার। ওমা এ ফুলাবান ওরাও ঘরে শান্তি চান, সবাই শান্তি চান, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। শান্তির একটা আমল শিখাইয়া দেই, নিবেন? শান্তির আমল নিবেন? পর্দার আমার মা বোনরা যারা আছেন একটু দিলের কানটা শুনেন। দিলের কান, বুখারীর বর্ণনা। দিনের কোন অংশে বা রাতের কোন অংশে স্বামী স্ত্রী যদি একে অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয় বা কথোপকথন করে, গল্প গুজব করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে রহমত বর্ষণ করেন। চিল্লায় করেন আল্লাহু আকবার। ওই ঘরের জন্য আল্লাহ তাআলা বরকতের দ্বার খুইলা দেয়। চিল্লায় করেন আল্লাহু আকবার। এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ। ঘরে ঢুকলে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন না? কথা বলে না, কথা বলে না। পারবেন তো ইনশাআল্লাহ? কই হুজুর আমি হইলাম বেড়া মানুষ, আমি কেন বিড়িগো সালাম দিব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ঘরে প্রবেশ করতে গেলে আমি লুকায়া থাকতাম নবীকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আমি আর নবীর চেয়ে কি তুমি বড় হয়ে গেছো? কথা বলে না, কথা বলে না। নবীর চেয়ে কি তুমি বড় হয়ে গেছো? আজ থেকে ঘরে ঢুকলে কি বলবেন? জোরে বলেন, জোরে সালাম দিবেন ঘরের বিবিকে, ঠিক কিনা? নবী আমার বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। নবী আমার বলেন দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আঙ্গুল জাগান, কয়টা? হ্যাঁ জোরে। ওই সবাই জাগায় নাই, দেখছো? কয়টা? এক নাম্বার আত্মীব, সুগন্ধি পছন্দ। যারা বিড়ি খান, আমার নবীর সুন্নত তো তাদের কার্যকারী হয় না, ঠিক কিনা? হ্যাঁ, আমি মাঝে মাঝে চিন্তা করি যারা বিড়ি খায় এদের বিবিরা কিভাবে তাদের সাথে থাকে। বুঝুন, ওদের হাত দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ। আমাদের কি জন্য বাচ্চু আছে না, বাচ্চু আনসারি সাহেব এত সুন্দর মিলে মিলে কয়, মাঝে মাঝে শুনি হাসি লাগে। আসলে বিড়ি যারা খায় তাদের বউরা কিভাবে থাকে আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, নবী কয় আত্মীব সুগন্ধি পছন্দ, দুর্গন্ধ পছন্দ না, ঠিক কিনা যারা বলেন? সুগন্ধির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সুগন্ধির ব্যাখ্যায় এক স্বয়ং সুগন্ধি নবীর কাছে পছন্দ, আরেকটা হলো ভাই প্রত্যেকটা আমলকে যদি রূপ দেখা হয়, প্রত্যেকটা আমলকে যদি একটা রেখা দেওয়া হয়, রূপরেখা দেওয়া হয়, তার থেকে সুঘ্রাণ ছড়াবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর প্রত্যেকটা বদ আমল, প্রত্যেকটা গুনাহকে যদি এরকম রূপরেখা দেওয়া হয় তাহলে ওর থেকে দুর্গন্ধ ছড়াবে। এই জন্য নবী বলেন অতীব সুগন্ধি পছন্দ, এক সুগন্ধি। দুই নম্বরে ইবাদত আমার নবীর কাছে পছন্দ। চিল্লায় কোন আল্লাহু আকবার। তিন নম্বর নবী বলেন নিসা, মহিলা আমার কাছে পছন্দ। যুবকরা কয় এতক্ষণ পর একটা মনের কথা কইছেন, ওই দেখছেন ঠিক এতক্ষণ পরে একটা মনে, এইটাই তো চাচ্ছিলাম। নবী বলেন ওয়ান্নিসা, মহিলা আমার কাছে পছন্দ। মহিলা পছন্দ তার মানে যুবক সবক নাও, মহিলা পছন্দ মানে আমার নবী বলেন আমার কাছে আমার মা হিসাবে মা সবচেয়ে দামি। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার কাছে আমার বিবি হিসাবে আমার বিবি সবচেয়ে দামি। আল্লাহ আল্লাহ কবুল করেন। যুবক ভাইরা, 1 মিনিট একটু পরীক্ষা করা হোক। 1 মিনিট পরীক্ষার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? পরীক্ষার জন্য কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার। এভাবে বললে হবে না, এভাবে বললে হবে না। তাকায় দেখেন, আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আমার রবের দুশমনদের কোনো অভাব নাই। যত ধরনের আউল ফাউল বাউল আছে যারা আমার নবীকে গালি দিবে, আমার রবকে গালি দিবে, এমন আউল ফাউল বাউলদেরকে ধরে জিন্দা দফন করার
তাকবীর দাঁড়ান, এভাবে 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 এদিকে তাকান। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আউল ফাউল বাউলদেরকে ধরে জিন্দা দাফন করার জন্য কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই পায় না, গেছে হিন্দুস্তান। ঠিক না? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই আওয়াজ তো ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে বাউলদের ঠাঁই নাই, বাউলদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল